কি কারণ এই সেলফি তোলা? লেন্সের সামনে হোক কিংবা পিছনে, কেউই তাকে আড়াল করতে চায় না। লিকলিকে শরীর নিয়ে বল করা ছেলেটা গতি তারকা, বল হাতে স্ট্যাম্প উপড়ে ফেলার চেষ্টা, এই সব কিছুই তারকা হওয়ার দৌড়ে থাকা কোনো এক ক্রিকেটারের শুরুর সময়টা। যারা ফ্রেমবন্দি মুহূর্তগুলো দেখছেন তাদের ভাবনা, এই ছেলেটা বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ গতিওয়ালা, তবে মাঠে দেখা এই অদ্ভুত বিচরণ 150 ছুঁই ছুঁই গতিতে বল করার পূর্ব প্রক্রিয়া। কখনো দৌড়ে, কখনো এক পায়ে লাফ দিয়ে, কখনো আঁকাবাঁকা ছুটে, আবার ফিতা নিয়ে রান আপের জায়গা মেপে শুরু করেছেন বল ছোড়া। মূলত স্পট বোলিং করছেন এই গতি তারকা। ইচ্ছা মতো দীর্ঘক্ষণ একই লাইন একই লেন্থ মেনটেন করে বল করাটাই তো এমন অনুশীলনে পেসারদের সার্থকতা। ঠিক এই কাজটাই করে গেছেন নাহিদ রানা। সময়টা 2024 সাল। দেশের ক্রিকেটে সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় নিঃসন্দেহে নাহিদের অভিষেক। সে বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা, পরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের স্বাদ পাওয়া। শুরুর সময়ে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে অভিষেক সিরিজে কিছুটা এলোমেলো বোলিং করেন নাহিদ রানা, তবে পরে বছরের একেবারে শেষে পাকিস্তান সফরে 2 টেস্টে গতি এবং বাউন্স দিয়ে স্বাগতিক ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলেন তরুণ এই পেসার। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সফরে পান 5 উইকেটের দেখা। মাঝে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে 151 কিলোমিটার প্রতি ঘন্টা তার বল ছোড়া। এর পরের গল্পে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচে সুযোগ পাওয়া, সেখানে 1 উইকেট নেওয়া, এই ছিল তার আন্তর্জাতিক ক্রিকেটের শুরুর গল্পটা। এখন লক্ষ্য নিজেকে ছাড়িয়ে যাওয়া। নাহিদ রানাকে দেখে বলবে 18 কোটির বাংলা। ইনজুরি ছাড়া ছেলেটা নিঃসন্দেহে হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস সেরা। মাশরাফি রুবেলদের উত্তরসূরি হয়ে আলাদা দৃষ্টান্ত উপস্থাপন করার দ্বার প্রান্তে এই ছেলেটা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।